নবীকে অনেক কটূক্তি করে, অনেকে গালি দেয় গো বাজান। যার চরিত্র নিয়ে আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন তার মতো চরিত্রের কারণে শ্রেষ্ঠর সৃষ্টিজীবের মধ্যে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী নবী মুহাম্মদুর রাসূল। আল্লাহু আকবার বলেন। সেই নবীকে যারা গালি দেয়, কিছুদিন পূর্বে একজন হিন্দুর সন্তান গালি দিয়েছে গো বাজান। আমার বাবাকে যদি কেউ গালি দেয়, আমাকে কেউ গালি দেয়, আমার ভাইকে গালি দেয়, আমি কি সহ্য করতে পারবো বলেননি? আর যেই নাস্তিকরা নবীকে গালি দেয় তাদের অন্তরে এইভাবে জ্বালা পোড়া করার দরকার। যারা মুসলমান, যাদের অন্তরে একটু বিন্দু পরিমাণ ঈমান আছে, নবীকে গালি দিলে কেউ সহ্য করতে পারবে না। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার নবীকে গালি দিয়েছে হিন্দুর সন্তান গালি দিয়ে, যেখানে 90% মুসলমান বাংলার জমিনে হিন্দুর সন্তান নবীকে কটূক্তি করেছে, আসাদুর কটূক্তি করেছে, নাস্তিকরা কটূক্তি করবে, এই বাংলার জমিনে মেনে নেওয়া যাবে না, যাবে না। ঠিক না বেঠিক? 90% মুসলমানের বাংলাদেশে হিন্দুর সন্তান গালি দেয়। আচ্ছা বলেন তো দেখি, ওদের কৃষ্ণকে গালি দিলে কি আমরা থাকতে পারবো? সিরাজগঞ্জের উল্লাপাড়ার বক্তা কৃষ্ণকে একটা কথা বলার কারণে হাজতে গিয়েছিল, জানেন আপনি? জানেন? তাহলে কৃষ্ণ একজন যদি মানুষ হয়, সাধারণ মানুষ, আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ দিয়ে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। আমার নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছে আমার আল্লাহ, কৃষ্ণর চরিত্রের গ্যারান্টি আল্লাহ দিয়েছে। তাহলে মুসলমানের সন্তান বসে থাকার কথা নয়, সারা বাংলাদেশের মধ্যে আল্লাহর রাসূলের মহব্বত যার অন্তরে আছে, এই অন্তরওয়ালা মানুষ সারা বাংলাদেশের মধ্যে আন্দোলন করেছে ওই নাস্তিকদের বিরুদ্ধে, ওই হিন্দু সন্তানের বিরুদ্ধে। আমাদেরও বসে থাকা ঠিক হবে না। ঠিক না ঠিক? কে কে রাজি আছেন ওই নবীকে যদি আর একবার কটূক্তি করে, ওই নবীকে যদি গালি দেয়, কটূক্তি করে, যদি চরিত্রহীন বলে গালি দেয়, আমরা এই পাবনার মুসলমান দীপ্ত কণ্ঠে আওয়াজ দিই, যেই মুসলমানের সন্তান দেখা বলে নামাজ না পড়লেও, দাড়ি না রাখলেও অন্তরে মহব্বত রেখে, বিশ্ব নবীজির অন্তরে মহব্বত রেখে মুসলমানের সন্তান হয়ে ওই নাস্তিককে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কে কে রাজি আছেন? দুই হাত উঠে আল্লাহকে দেখান।